রান্না করার জন্য এখানে আমি কতগুলো পাঙ্কাশের পিস ছোট ছোট করে নিয়েছি। এই দুন্দলগুলা বাড়ি থেকে নিয়ে আসছিলাম, এইগুলা দিয়ে রান্না করছি। অনেক দিন ধরে দুন্দল দিয়ে এভাবে তরকারি খাওয়া হয় না, তাই ভাবলাম যে এভাবে রান্না করে নেই। বাড়ি থেকে কিছু কচুর বড়া বানিয়ে নিয়ে আসছিলাম, আর এইগুলো আজকে বেজে নিব। বড়া বানিয়ে রাখলে এরকম কালার হয়ে যায়, এগুলো কিন্তু নষ্ট হয় না, খেতে কিন্তু ভালোই লাগে। কেমন জানি একটা লালচে দাগ পড়ে যায়। আর এইদিকে কিছু পাঙ্কাশ মাছ ভাজি করে নিব আমি। আমাদের সবারই কম বেশি পছন্দের এই মাছটা পাঙ্কাশ মাছ। অনেক লোকে আবার লোকলজ্জার ভয়ে বলতে পারে না যে পাঙ্কাশ মাছটা তাদের প্রিয়, কিন্তু আমার তো বলতে কোনো অসুবিধা হয় না। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। এই জায়গাগুলোতে অনেক পানি উঠছিল, পানির সময় হলে এইসব জায়গাতে সবসময় পানি থাকে। আমার যদি হাতে সময় থাকে তো আমি এই জায়গাতে সব সময় ঘুরতে যাই, অনেক নিরিবিলি একটা রাস্তা। রাতের আব্বু সময় না থাকলে ভাবিদের সাথে আমি এখানে ঘুরতে যাই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। রাস্তার পাশ দিয়ে কি সুন্দর ছোট একটা নদী বয়ে গেছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। এই নদীর ধারে গেলে আমার অনেক ভালো লাগে। এই বাড়িটা দেখলে আমার কাছে মনে হয়, ইস যদি আমার এই বাড়িটা থাকতো তাহলে সবসময় এই নদীটা আমি দেখতাম। যাই হোক, যদি দিয়ে আমাদের জীবন চলবে না, এইখানে আপনাদের ভাই আমার জন্য একটা ফুল নিয়ে আসছিল। ও যেখানে ফুল গাছ দেখে একটা না একটা ফুল নিয়ে আসবে আমার জন্য। তার এই কাজটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আশেপাশে যদি কোনো ফুল গাছ না থাকে তাহলে একটা পাতা হলেও আমাকে দিবে। যাই হোক, এইটা দেখে আমার ছেলে কিন্তু মহা খুশি। এইরকম কাজ কিন্তু মা বাবার কাছ থেকে ছেলে মেয়েরা শিখে থাকে সব সময়ই। অনেক সময় আমার ছেলেও আমাকে পাতা ছিঁড়ে এনে দেয়, সে তো আর ফুল বুঝে না। যেমন বাচ্চারা দেখবে তেমনই শিখবে মা বাবার কাছ থেকে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।